আসসালামু আলাইকুম মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে রেসিপিটা হলো ক্ষীর আইসক্রিম। খুব সহজে কম খরচে বানিয়ে নিতে পারেন এই ক্ষীর আইসক্রিমটা। নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমগুলো বাইরে থেকে কিনে না খেয়ে একদম কম খরচে বাসায় নিজে বানিয়ে নিতে পারেন এই ক্ষীর আইসক্রিম। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট আইটেম, যেটা পরিবারে ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে। এই আইসক্রিমটা তৈরি করে বিভিন্ন রকমের ডেজার্টের সাথে পরিবেশন করতে পারবেন, যেমন ফালুদা, সাবুদানার ডেজার্ট, সিরার ডেজার্ট অথবা সাধারণভাবে সার্ভ করতে পারবেন। দেখবেন পরিবারের সবাই খেয়ে পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতই মজাদার এই ক্ষীরমালাই আইসক্রিমটা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না যে আসলে এতই মজার হয়। চলে যাব মূল রেসিপিতে। চুলা আমি একটা পাতিল বসিয়ে এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে দুধগুলোকে আমি জাল করে গাঢ় করে নেব। আর এই মিডিয়াম আঁচে জাল করতে করতে দেখতে পাচ্ছেন উপর দিয়ে সর বসে যাচ্ছে। তো এই সর থেকে তৈরি হবে ক্ষীর। তা আমার এই দুধগুলো একবারে গাঢ় হয়ে গেল। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধগুলো নামিয়ে ঠান্ডার জন্য রেখে দিলাম। আর এই ফাঁকে চুলে আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ চিনি আর 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিলাম। লাইট গোল্ড কালার চলে আসলে এ পর্যায়ে চুলের তাপটা আমি কমিয়ে দেব। আর এখানে আগে থেকে জাল করে রাখা এই দুধগুলো দিয়ে দেব। দুধগুলো দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর যথেষ্ট পরিমাণ দুধগুলো জাল করে একবারে গাঢ় করে নেব। বেশ কিছুক্ষণ জাল করার পরে দুধগুলো আমার একবারে গাঢ় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন কালার চলে আসছে। আর দুধগুলো একবারে গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধগুলো নামিয়ে একবারে ঠান্ডা করে নেব। দুধগুলো নামিয়ে ঠান্ডার জন্য রেখে দিলাম। আর এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি নিয়ে নেব হুইপ ক্রিম। হুইপ ক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে একটু ঠান্ডা সারিয়ে নিলাম। আর এখন ইলেকট্রিক বিটারে আমি বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত না ক্রিম আকৃতির হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ইলেকট্রিক বিটারে বিট করে নেব। এই ক্ষীরমালাই আইসক্রিমের সাথে আলাদা করে চিনি অ্যাড করা লাগে না, যেহেতু ক্যারামেল তৈরি করে ওইখানে চিনি দেওয়া লাগে। আর হুইপ ক্রিমে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। তো এই পর্যায়ে আমার ক্রিমটা রেডি হয়ে গেল। এখানে আমি আগে থেকে জাল করা দুধগুলো একবারে ঠান্ডা করে নিয়েছি। দুধগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবারও ইলেকট্রিক বিটারে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আইসক্রিমের মিশ্রণটা এক ভাগে হালকা একটু পাতলা করে নিয়েছি। পাতলা করে নিয়েছি বলতে এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই। দেখতে পাচ্ছেন কেমন পাতলা। তো আইসক্রিমটা মোল্ড করার জন্য আমি এখানে একটা বক্স নিয়ে নিলাম, আইসক্রিম বক্স। তো প্রথমে পাতলা অংশটুকু দিয়ে দিলাম। এরপরে উপর দিয়ে আগে থেকে একটু গাঢ় করে রেখেছি, গাঢ়গুলো দিয়ে দিলাম। আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম কুচি গার্নিশ করে দেব। কিশমিশ আর বাদাম কুচিগুলো দিয়ে গার্নিশ করার পরে এই আইসক্রিমটা জমাট বাঁধার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 12 ঘন্টার জন্য। বলো 10 থেকে 12 ঘন্টার আগে ফ্রিজ থেকে বের করবেন না। এর মধ্যে আইসক্রিমটা সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এই আইসক্রিমটার মধ্যে কোনোভাবেই বরফ জমে না। যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে সার্ভ করতে পারেন। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।